অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান সুন্দরিতা সে যেন গোরে নিতাই যারে দেখে করে একবারে বলো গৌর হরে बोल हरि
হরি এই মধুর কৃষ্ণ পাপেরও সাধনা তত পাপ করে এই মধুর কৃষ্ণ যত পাপেরও সাধনা তত পাপ করে বহিরঙ্গিরা অন্তরঙ্গিসা দুই এক বহিরঙ্গিরা
হরে হরে নিতাই গৌর হরি জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু।
जय जय श्री गुरुदेव। जय जय श्री गुरुदेव। जय निताई, जय निताई, जय राधेश्याम। हरे कृष्ण। जय निताई, जय गौर, जय राधेश्याम। মনিটরটা একটু বাড়িয়ে দিই ভাবটা। আচ্ছা, কে মাইক নেন? আমি তো তাই দেখতে পাচ্ছি। हरे कृष्ण। जय निताई, जय गौर, जय गोवर्धनधारी। हरे कृष्ण। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর এ দাসের করুণা করি দিয়া পদ ছায়া শোধ হে আমারে তোমার চরণ ধরি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর
দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার এ দাসের করুণা করি। ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় বেগত ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় বেগদমি ছয় দেশ শোধি ছয় গুণ দেহ দাসে। ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে ছয় সাত সঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গের আসে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার এ দাসের করুণা করি। একাকী আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে একাকী আমার নাহি পাইব
নাহি পায় বল হরিনাম সংকীর্তনে একাকী আমার নাহি পায় হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করো শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে তুমি কৃপা করো শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসের করুণা করি। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পার তোমার শক্তি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারে তোমার শক্তি আছে। আমি যে গান কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে আমি যে কৃষ্ণ কৃষ্ণ বলি তাই তব পাছে পাছে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসের করুণা করি। জ্ঞানতিমিরান্ধস্য
বুঝে না তস্ময়ে শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময়ে শ্রী গুরবে নমঃ। বৈষ্ণব দয়ার সাগর হৃদয়ে করুণা করে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসের করুণা করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ নিতাই গৌর হরি বল। কৃপা সিন্ধুভ্য এব চ প্রতীতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হৃদয়ে করুণা করে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসের করুণা করি। গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল। গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল। গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল।
জয় জয় শ্রী গুরুদেব। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব এবং আমার মাতৃবৃন্দের চরণে এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। লীলা পরিবেশন করবার আগে আমার দয়াল শ্রী গুরুদেব শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে, আমার সকল শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে, আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, আজকে আমার গৌর সুন্দরের চরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজ আমরা আস্বাদন করব যে বিষয়বস্তু, যে লীলা। আজ আমাদের বিষয়বস্তু শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা। আপনারা অনেক লীলা অনেক দিন ধরে শ্রবণ করছেন। আপনাদের অজানা এমন কোনো লীলা কিন্তু নেই। আপনারা হলেন শ্রবণের ভক্ত। কীর্তন গান আস্বাদন করে করে আপনাদের কান পেকে গেছে। একজন কীর্তনিয়া যতটা না জানে তার শতগুণ আপনারা জানেন। তাই আপনারা আশীর্বাদ করবেন যেন গোবিন্দের গুণকথা আপনাদেরকে আস্বাদন করাতে পারি। তাই আজ আমাদের বিষয়বস্তু শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আজ সুরধ্বনির তীরে ভাবেরু আরে হে এ
সুরধ্বনি তীরে আর সুরধ্বনি তীরে আজ সুরধ্বনির তীরে আজু আমার গৌর আমার গৌর কি আহা মরিরা মরিরা উলুধ্বনি মাইরা আজ পুরব লীলার ভাবেতে আজ হইল বিভোর যে হলো রে বিভোর যে হলো রে পুরব লীলার ভাবেতে বিভোর যে হলো রে উলুধ্বনি মায়েরা ওই পুরব লীলার ভাবেতে বিভোর যে হলো রে দেখো সেই তো এসেছে আজ সেই তো এসেছে দেখো সেই তো এসেছে ওই ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ওই গজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে গজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে বলে হয়েছে গৌরাঙ্গ দেখো হয়েছে গৌরাঙ্গ নীলের অঙ্গ আর শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ ওই রামশ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ নীলের অঙ্গ আর শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ ওই না নদীয়ার মাঝারে ওই নদীয়ার মাঝারে নিতাই গৌর হরিব সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর পুরব লীলার ভাবেতে হইল বিভোর গোরায় আমার ওই
জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্রে অবতীর্ণ হলেন কলিযুগ পাবন অবতার পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর। কেন পতিত পাবন নাম কেন? কারণ তিনি হলেন পতিত উদ্ধারকারী। পতিত কারা? মহাজন বললেন, বাবা পতিত হলো তারাই যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এমন দুর্লভ সাধের মনুষ্য জন্ম পেয়ে যারা আমার গৌর গোবিন্দকে চিনল না, যারা ভগবত সেবা করল না, এই জগতে পতিত হলো তারাই। নিতাই গৌর হরি বল। আচ্ছা মায়েরা বলুন তো, সবাই কীর্তন শুনছেন তো, না পেছন দিকে বারবার ঘুরে তাকাচ্ছেন? জয় রাধে। ওই অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার মতো ব্যাপার নয় তো? কারণ অতিরিক্ত সন্ন্যাসী যেখানে সেখানে গাজন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনাদের গ্রামে বহু বছর, কয়েক বছর পরে আবার আপনাদের চরণে জায়গা পেয়েছি। আমার দাদা ভাই আপনারা সবাই চেনেন। আজকে মনোরমা দিদি এবং তার স্বামী, যিনি, যাকে আমি দাদা বলে সম্বোধন করি, উনি আমাকে বোন বলে সম্বোধন করে। তা আজকে সেই দাদার জন্য এবং আপনাদের মতো যারা ভক্ত তাদের সহযোগিতায় আপনাদের চরণে আবার পুনরায় জায়গা হয়েছে। তাই আজকে যে আসনটাতে আপনারা বসেছেন, আস্তে আস্তে বাবা, আসতে বাবা, বাবা বেলুনটা রেখে দে বাবা, বাবা, যে আসনে আজকে আপনারা বসেছেন, আগে আপনাদেরকে ভেবে নিতে হবে আজকে আপনারা কোথায় বসে আছেন। যদি সেই জ্ঞানটা আপনার না থাকে তাহলে সারা জীবন এই আসনে বসলেও কোনো ফল হবে না। কেন বলছে যে আসনটাতে আজকে বসেছেন এটা বাদাম ভাজা খাওয়ার আসন নয়। এই আসনটা সেই আসন যে আসনে বসলে আপনার ভগবত ভক্তি লাভ হবে। নিতাই গৌর হরি বল। তাহলে সেই আসনে বসবো কেমন করে? আসনে বসতে গেলে আপনাকে স্থির হতে হবে। আসনে বসতে গেলে আগে আসনে প্রণাম করতে হবে। কেন প্রণাম করবেন? কারণ এই আসনে অনেক জ্ঞানীজন, গুণীজন, সাধুগুরু বৈষ্ণব বসে আছে। সর্বপ্রথম গুরুজনের আসনে বসতে গেলে আপনাকে প্রণাম করে বসতে হবে। তাতে কি হবে? গুরুজনদের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। দেখবেন আপনি যদি খারাপ কাজ করেন, মানুষ আপনাকে নিন্দা করবে, আপনাকে অভিশাপ দেবে। দেখবেন বাবা মায়ের কথা না শুনলে, গুরুজনের কথা না শুনলে অভিশাপ করবেন। আর বাবা মায়ের চরণে যদি সেবা দাসী হতে পারেন, আপনি যদি সেবা করতে পারেন, তাহলে দেখবেন আশীর্বাদ করবেন। তাহলে আশীর্বাদ পাওয়া যাবে যে কাজ করলে, সে কাজ আমাদেরকে করতে হবে। অভিশাপ পাওয়া যায় যে কাজে, সে কাজ থেকে আমরা পিছিয়ে আসব। যে আসনটাতে আপনারা বসেছেন, এই আসনটা বড় গুরুত্বপূর্ণ আসন। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে এই আসনে বসে, তাহলে তার একবার শুনলেই কৃপা হবে, বারবার শোনা লাগে না। নিতাই গৌর হরি বল। তাই যারা দূরে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছেন না, যারা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইয়ের চরণে প্রণাম করি। আজকে মহাপ্রভু আমাদের মতো পতিতকে উদ্ধার করবেন বলে এসেছেন। আচ্ছা বলুন তো মায়েরা, রোগী ডাক্তারের কাছে যায় নাকি ডাক্তার রোগীর কাছে যায়? আগে কোনটা হবে? ডাক্তার যদিও বা রোগীর কাছে আসে, আগে তো রোগীকে ডাকতে হবে। ডাক্তার, রোগীর বাড়ির লোক দৌড়বে ডাক্তারের কাছে। কিন্তু আমরা এত ভাগ্যবান, এত ভাগ্যবতী, এই কলিহত জীব আমরা এত ভাগ্যবান, এত ভাগ্যবতী,
আমাদেরকে ডাক্তারকে